পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মাদ্রাস এবং বিহারে এসএলএসটি 9-10-এর ও 11-12-এর জিওগ্রাফির শিলামণ্ডল থেকে কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। এর আগে ভূখণ্ড থেকে কিছু কোশ্চেন আলোচনা করছি। এটা আমরা কন্টিনিউ পড়াশোনা চলো এমসিকিউর মাধ্যমে, ঠিক আছে। প্রথম আছে, যে বিজ্ঞানে শিলার জন্ম, প্রক্রিয়া, বৈশিষ্ট্য, প্রকৃতি প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় কি? প্রোটোলজি, লিথোলজি, হাইড্রোলজি, নিউমোলজি। সঠিক অ্যান্সার হবে প্রোটোলজি। যে বিজ্ঞানে ভূত্বকের বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য, তাদের ক্রিয়া-প্রতিক্রিয়া প্রভৃতির বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রোটোলজি, লিথোলজি, হাইড্রোলজি এবং নিউমোলজি। সঠিক অ্যান্সার হবে লিথোলজি। পেট্রো এবং লিথোস দুটি শব্দ যুক্ত হয়ে যার অর্থ হলো শিলা। পেট্রো এবং লিথোস শব্দ দুটি যুক্ত হয়ে যার অর্থ হলো শিলা। এটি শিলা। এ হলো ল্যাটিন শব্দ, বি হলো আরবি শব্দ, সি হলো গ্রিক শব্দ, ডি হলো ইতালীয়। এটা হবে গ্রিক শব্দ। কোন শিলা খনিজ তেল সঞ্চিত থাকে? 4 নম্বর হলো কোন শিলায় খনিজ তেল সঞ্চিত থাকে? এতে হলো গ্রানাইট, বিতে হচ্ছে গ্রাভো, সিতে হচ্ছে ব্যাসল্ট, ডিতে হচ্ছে বেলে পাথর। সঠিক অ্যান্সার বি, ডি বেলে পাথর। 5 হলো সমস্ত শিলার জনক শিলা বলা হয় কোন শিলাকে? সমস্ত শিলার জনক শিলা বলা হয় কোন শিলাকে? এতে যে আগ্নেয় শিলা, বিতে যে পাললিক শিলা, সিতে যে রূপান্তর শিলা, ডিতে যে কোনটা হয়? সঠিক হবে আগ্নেয় শিলা। কি হলো সমস্ত শিলার জনক শিলা বলা হয় কোন শিলাকে? আগ্নেয় শিলাকে। শীতল নিম্নলিখিত কোন খনিজ উপাদানটি ব্যাসল্ট শিলা যুক্ত নয়? কোয়াজাট, বিতলে পাইরক্সিন, শীতলে ইনোমেটাইট, দ্বিতলে চুনজাত প্যালিওক্লোজ। সঠিক অ্যান্সার হবে এ, কোয়াজাট। 7 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোনটি আগ্নেয় শিলা থেকে প্রাপ্ত সিলিকেট খনিজ নয়? এক হলো অর্থোক্রিট, বি হলো কোয়াজিট, সি হলো আগাইট, ডি হলো পটাশ ফেলস্পাই। সঠিক অ্যান্সার হবে সি, ওগাইট। পৃথিবীর প্রায় 1000 খনিজ পদার্থের মধ্যে শিলা গঠনকারী হিসেবে কাজ করে মাত্র কত? 40টি, 33টি, 20টি, 10টি। সঠিক অ্যান্সার হবে 10টি। 9 নম্বর কোশ্চেনে একটি পাইরোক্লাস্ট এর উদাহরণ হলো, এ হলো ডোলেরাইট, বি হলো টাপ, সি হলো ব্যাসল্ট, ডি হলো গ্রানাইট। সঠিক অ্যান্সার হবে টাপ। কোনযুক্ত দানা বিশিষ্ট বেলে পাথর হলো মাল, মার্বেল, গ্রিট, স্টাফ। এগুলো গ্রিট। একটি পাইরোক্লাইট এর উদাহরণ হলো, এতে হলো ডোলেরাইট, বিতে হলো টাপ, সিতে হলো ব্যাসল্ট, ডিতে হলো গ্রানাইট। 10 নম্বর কোশ্চেন আছে, কোনাযুক্ত দানা বিশিষ্ট বেলে পাথর হলো মাল, বিতে হলো মার্বেল, সিতে হলো গ্রিট, ডিতে হলো টাপ। সত্যি অ্যান্সার হলো সি, গ্রিট। 11 নম্বর কোশ্চেন আছে, অঙ্গারময় পাললিক শিলার উদাহরণ হলো। 11 নম্বর কোশ্চেন আছে, অঙ্গারময় পাললিক শিলার উদাহরণ হলো, এতে হচ্ছে গিলনাইট, বিতে হচ্ছে চুনাপাথর, সিতে হলো মাল, ডিতে হলো টাপ। সঠিক অ্যান্সার এ, লিগনাইট। 12 নম্বর কোশ্চেন আছে, নিচের রূপান্তরিত রূপ হলো কি? নিচের রূপান্তরিত রূপ হলো, এতে হলো স্লেট, বিতে হলো সিস্ট, সিতে হলো আগাইট, ডিতে হলো কাদা পাথর। সঠিক অ্যান্সার হবে সিট। 13 নম্বর কোশ্চেন আছে, গঠন অনুযায়ী আগ্নেয় শিলা কয় প্রকার? গঠন অনুযায়ী আগ্নেয় শিলা কয় প্রকার? এতে আছে 4 প্রকার, বিতে 5 প্রকার, সিতে হলো 6 প্রকার, ডিতে হলো 7 প্রকার। সঠিক অ্যান্সার হবে 5 প্রকার। গ্র্যাবো রূপান্তরিত রূপটি কি নামে পরিচিত? গ্যাবোর রূপান্তরিত রূপটি কি নামে পরিচিত? এতে হলো নিস, বিতে হলো সিস্ট, সিতে হলো হর্নবেল, ডিতে হলো সার্পেনস্টাইন। সঠিক অ্যান্সার হবে ডি, সার্পেনস্টাইন। 15 নম্বর কোশ্চেন হলো, একটি খোলক জাতীয় চুনাপাথর উদাহরণ হলো, একটি খোলক জাতীয় চুনাপাথরের উদাহরণ হলো, এতে হলো মাল, বিতে কুইনাইন, সিতে হচ্ছে ওপেল, ও ডিতে হচ্ছে ডোলোমাইট। সঠিক অ্যান্সার হবে বি, কুইনাইন। 16 নম্বর কোশ্চেন হলো, আম্লিক শিলায় সিলিকা থাকে 60%, 65%, 70%, 75%। সঠিক অ্যান্সার হবে বি, 65%।
আম্লিক শিলায় 17 নম্বর কোশ্চেন হলো আম্লিক শিলায় ক্ষারীয় অক্সাইড থাকে। আম্লিক শিলায় ক্ষারীয় অক্সাইড থাকে 25%, 35%, 35%, 55%। সঠিক অ্যান্সার হবে বি 35%। 18 নম্বর কোশ্চেন হলো 18 নম্বর কোশ্চেন হলো ব্যাসল্ট গ্রানাইট শিলায় গঠিত পাহাড়ের চূড়াগুলি দেখতে যথাক্রমে এ হলো গোল ও শঙ্কু, বি হলো গোল ও চাপটা, ডি হলো চাপটা ও গোল, সি হলো চাপটা ও গোল, ডি হলো শঙ্কু ও গোল। সঠিক আনসার হবে সি চাপটা ও গোল। 19 নম্বর কোশ্চেন হলো 19 নম্বর কোশ্চেন নিচের কোনটি সমজাতীয় নয়? নিচের কোনটি সমজাতীয় নয়? এতে আছে বেলে পাথর, এতে আছে বেলে পাথর, বিতে আছে মার্বেল, সিতে আছে স্লেট, ডি এতে আছে কোয়াজাইট। সঠিক আনসার হবে এ বেলে পাথর। 20 নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কোমলতম খনিজ? নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কোমলতম খনিজ? এ হচ্ছে হিরে, বি হচ্ছে জিপসাম, সি হচ্ছে কোলবার্ট, ডি হচ্ছে স্টালাক। সঠিক আনসার হবে ডি স্টালাক। 21 নম্বর কোশ্চেনে প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দেহ থেকে কোন চুন জাতীয় পদার্থ সৃষ্টি হয়? 21 নম্বর কোশ্চেনে প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দেহ থেকে কোন জাতীয় চুনাপাতা সৃষ্টি হয়? এ হচ্ছে মাল, ডি হচ্ছে বিতে হচ্ছে ওপেল, সিতে হচ্ছে ডোলোমাইট, ডিতে হচ্ছে চক। সঠিক হচ্ছে বি ওপেল। একটি নিঃসারী আগ্নেয়শিলা হলো 22 নম্বর কোশ্চেন হলো একটি নিঃসারী আগ্নেয়শিলা হলো এতে হচ্ছে ব্যাসল্ট, বিতে হচ্ছে গ্রানাইট, সিতে হচ্ছে গ্যাবো, ডিতে হচ্ছে পাইরাইট। সঠিক অ্যান্সার এ ব্যাসল্ট। 23 নম্বর কোশ্চেন হলো একটি উদ্ভিদ আগ্নেয়শিলা উদাহরণ হলো একটি উদ্ভিদী আগ্নেয়শিলা উদাহরণ হলো এতে আছে ব্যাসল্ট, বিতে আছে গ্রানাইট, সিতে আছে গ্যাবো, ডিতে হচ্ছে টাপ। সঠিক অ্যান্সার বি গ্রানাইট। 24 নম্বর কোশ্চেন যে কোন স্কেলে খনিজের কাঠিন্য পরিমাপ করা হয়? কোন স্কেলে খনিজের কাঠিন্য পরিমাপ করা হয়? এতে হলে ডায়াগোনাল স্কেল, বিতে হচ্ছে ভার্নিয়ার স্কেল, সিতে হচ্ছে মহর স্কেল, ডিতে হচ্ছে বিউফোর্ড স্কেল। সঠিক হচ্ছে সি মহর স্কেল। মহর স্কেল। 25 নম্বর কোশ্চেন হলো বিভিন্ন কোন বৈশিষ্ট্য মারেটকে বলে? বিভিন্ন কোন বৈশিষ্ট্য কংগ্লোমারেটকে বলে? ব্যাক্সিয়া, পাইরোক্লাস্ট, কার্বনেট, মার্বেল। সঠিক আছে এ ব্যাক্সিয়া। 26 নম্বর কোশ্চেন আছে পাতালিক শিলার 26 নম্বর কোশ্চেন আছে পাতালিক শিলার উদাহরণ হলো এ হলো ব্যাসল্ট পাইরোফাইট, বি হচ্ছে গ্রানাইট ব্যাসল্ট, সি হচ্ছে গ্র্যাভো ও গ্রানাইট, ডি হচ্ছে পাইরোফাইন ও গ্র্যাভো। সঠিক 26 হবে সঠিক হবে সি গ্র্যাভো ও গ্রানাইট। পাতালিক শিলার উদাহরণ গ্র্যাভো গ্রানাইট। 27 একটি উপপাতালিক শিলার উদাহরণ কি? 27 নম্বর কোশ্চেন একটি উপপাতালিক শিলার উদাহরণ হলো গ্র্যাভো, জিঙ্কস, ব্যাসল্ট, পরফাইরি। সঠিক আনসার হবে ডি পরফাইরি। 28 নম্বর কোশ্চেনে বেলে পাথরের প্রধান খনিজ হলো 28 নম্বর কোশ্চেন আছে বেলে পাথরের প্রধান 28 নম্বর কোশ্চেন বেলে পাথরের প্রধান খনিজ হলো কোয়াজার্ট, চুনাপাথর, সিলিকা, গ্রাফাইট। সঠিক আনসার এ কোয়াজার্ট। 29 নম্বর কোশ্চেন হলো রূপান্তরের সময় শিলা নিঃসৃত খনিজগুলি সমান্তরালে সঞ্চিত হলে তাকে কি বলে? সমান্তরালে সঞ্চিত গেলে আগাইট, মাল, সি হলো ফেলানিয়ান, ডি হলো প্লুটোনিক। সঠিক আনসার সি ফুলিয়েনিয়েশন। 30 নম্বর কোশ্চেনে ভূগর্ভের চাপের স্থিতিগতা নষ্ট হওয়ার দরুন শিলার কোন জাতীয় রূপান্তর ঘটে? ভূগর্ভের চাপে স্থিতিস্থাপকতা নষ্ট হওয়ার দরুন শিলার কোন জাতীয় রূপান্তর ঘটে? এ হলো তাপীয়, বি হলো গতিশীল, সি হলো আঞ্চলিক, ডি হলো স্থানীয়। সঠিক হিসাবে বি গতিশীল। শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কি বলছে? 31 নম্বর কি কোশ্চেন আছে শিলার সচ্ছিদ্রতা ও প্রবেশতা বেশি হলে জল ধারণ ক্ষমতা যথাক্রমে কি ড্যাশ ও ড্যাশ পায়? এতে আছে বৃদ্ধি ও হ্রাস পায়, বিতে আছে হ্রাস ও বৃদ্ধি পায়,
সিতে আছে উভয় ক্ষেত্রে হ্রাস পায়, ডিতে আছে উভয় ক্ষেত্রে বৃদ্ধি পায়। সঠিক অ্যান্সার আছে এ, বৃদ্ধি ও হ্রাস পায়। 33 নম্বর, 32 নম্বর, ধাতব খনিজ বেশি পাওয়া যায় কোন শিলায়? ধাতব খনিজ বেশি পাওয়া যায় কোন শিলায়? এতে হচ্ছে আগ্নেয় শিলায়, বিতে হচ্ছে পাললিক শিলা, সিতে হচ্ছে রূপান্তরিত শিলা, ডিতে হচ্ছে সংঘাত শিলা। সঠিক অ্যান্সার এ, আগ্নেয় শিলায়। 33 নম্বর কিছু রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা হলো কি? কাদা পাথর, চুনাপাথর, গ্রাফাইট, জিপসাম। সঠিক অ্যান্সার ডি, জিপসাম। 34 নম্বর কোশ্চেন, নিচে কোনটি সত্য নয়? এ হলো বেলের পাতা থেকে মার্বেল, আগাইট থেকে হলবিট, গ্রানাইট থেকে নিস, ব্যাসল্ট থেকে অ্যামোরাইট। এগুলো বেলের পাতা থেকে মার্বেল, এটা সঠিক অ্যান্সার নয়। তো 34 সময় এ হলো সঠিক অ্যান্সার। 35 ছিল বালিময় পাললিক শিলার উদাহরণ হলো কি? বালিময় পাললিক শিলার উদাহরণ হলো বিটুমিনাস, ব্র্যাক্সিরা, সিলিকা ও ডিতে হলো ডায়াটম মৃত্তিকা। সঠিক উদাহরণ ডি, ডায়াটম মৃত্তিকা। 36 নম্বর কোশ্চেন, বাষ্পীভবনের ফলে 36 নম্বর কোশ্চেন হচ্ছে বাষ্পীভবনের ফলে গঠিত একটি পাললিক শিলা হলো, বাষ্পীভবনের ফলে গঠিত একটি পাললিক শিলা হলো, এ হলো কাদা পাথর, বি হলো জিপসাম, সিতে চুনাপাথর, ডিতে যে বেলে পাথর। সঠিক হলো বি, জিপসাম। মাল দেখা যায় কোন শিলায়? মাল দেখা যায় কোন শিলায়? এটা গ্রানাইট, এ হলো গ্রানাইট, বিতে যে আগ্নেয় শিলা, সি হলো পাললিক, ডি হলো রূপান্তরিত। সঠিক হিসেবে সি, রূপান্তরিত। সঠিক সি, পাললিক শিলা। 38 নম্বর কোশ্চেন, নিচের কোন তথ্যগুলি সত্য নয়? নিচের কোন তথ্যগুলি সত্য নয়? এতে আছে এক নম্বর আছে আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায়, বিতে আছে 2 নম্বর আছে আগ্নেয় শিলায় ফটিকার হয়, 3 নম্বর আছে আগ্নেয় শিলায় ভঙ্গুরতা কম, ডিতে আগ্নেয় শিলা একটি স্থলীভূত শিলা। এখানে সঠিক এক নম্বর অপশন কি? 1 ও 2 সত্য, 3 ও 4 মিথ্যা। 2 নম্বর আছে 3 ও 4 সত্য, 1 ও 2 মিথ্যা। সি নম্বর 3 সিতে আছে 1 ও 4 সত্য এবং 2 ও 3 মিথ্যা। লাস্টে ডি নম্বর আছে ডিতে আছে 2 ও 3 সত্য এবং 1 ও 4 মিথ্যা। এর সঠিক হবে ডি। 39 নিম্নলিখিত কোনটি সালফেট জাতীয় খনিজ নয়? দেখি নিম্নলিখিত কোনটি সালফেট জাতীয় খনিজ নয়? এতে হচ্ছে জিপসাম, বিতে অ্যানহাইড্রেট, সিতে হচ্ছে গ্যালেনা, ডিতে আছে ক্যারাইট। সঠিক অ্যান্সার সি, গ্যালেনা। 4 নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোনটি ফসফেট জাতীয় খনিজ? 40 নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোনটি ফসফেট জাতীয় খনিজ? এতে আছে অ্যাপটেটাইট, বিতে আছে কোয়াজাইট, সিতে আছে সিডোরাইট, ডিতে আছে ডুলোরাইট। সঠিক অ্যান্সার হবে 40 নম্বর এ, অ্যাপটেটাইট। তোমার 41 নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি লৌহ জাতীয় খনিজ নয়? নিম্নলিখিত কোনটি লৌহ জাতীয় খনিজ নয়? হেমাটাইট, এতে হেমাটাইট, বিতে আছে সিডোরাইট, সিতে আছে ম্যাগনেটাইট এবং ডিতে আছে বেরাইট। সঠিক অ্যান্সার ডি, বেরাইট। 42 নম্বর কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোনটি কার্বনেট জাতীয় খনিজ? নিম্নলিখিত কোনটি কার্বনেট জাতীয় খনিজ? এতে আছে পাইরাইট, বিতে আছে ডুলাইট, সিতে ফ্লুরাইট ও ডিতে আছে অলিভিন। সঠিক অ্যান্সার বি, ডুলেমাইট। নিম্নলিখিত কোনটি সঠিক? গ্যালেনা একটি সালফাইড জাতীয় খনিজ, বিতে 2 নম্বর হচ্ছে ট্ল্যাক একটি সিলিকেট জাতীয় খনিজ, 3 নম্বর হচ্ছে ক্যালসাইট একটি কার্বনেট জাতীয় খনিজ, 4 নম্বর আছে কি ফ্লুরাইট একটি হ্যালাইড জাতীয় খনিজ। এবং এই নম্বর অপশন আছে 1 ও 3 সত্য, 3 ও 4 2 ও 4 মিথ্যা। 2 নম্বর বিতে আছে 2 ও 3 সত্য, 1 ও 4 মিথ্যা। সিতে আছে সবগুলি সত্য এবং ডিতে আছে সবগুলি মিথ্যা। এখানে সঠিক অ্যান্সার সি, সবগুলি সত্য। তো হচ্ছে অপেক্ষাকৃত বেশি আপেক্ষিক গুরুত্ব ভারী এবং গাঢ় বর্ণের খনিজগুলি কি নামে পরিচিত? এতে ফেলসপার খনিজ, বিতে আছে ম্যাফিক খনিজ, সিতে আছে লৌহ খনিজ, ডিতে আছে কোনটি নয়? সঠিক অ্যান্সার বি, ম্যাফিক খনিজ। নিম্নলিখিত কোনটি ফেলেসিক খনিজ নয়? এক হলো কোয়াজাট, বিতে ফেলসপার, সিতে মাস্কোভাইট, ডিতে বায়ারাইট। সঠিক অ্যান্সার ডি, বায়ারাইট। নিম্নলিখিত কোনটি ম্যাফিন খনিজ নয়? নিম্নলিখিত কোনটি ম্যাফিক খনিজ নয়? এতে আছে বায়োটাইট, বিতে আছে মাস্কোভাইট, সিতে আছে পাইরক্সিন, ডিতে আছে অলিভিন। সঠিক হচ্ছে বি, মাস্কোভাইট।
4 নম্বর কোশ্চেন আছে নিম্নলিখিত কোনটি সঠিক? ম্যাফিন খনিজের গলনাঙ্ক বেশি। বিতে আছে সেলফিশ খনিজের গলনাঙ্ক কম। এখানে এই নম্বর অপশন এ হচ্ছে ওয়ান হচ্ছে 4 মিথ্যা, 2 ও 1 2 সত্য এবং 1 মিথ্যা। সি হচ্ছে উভয় সত্য, ডিতে আছে উভয় মিথ্যা। সঠিক অ্যান্সার সি, উভয় সত্য। খনিজ সমৃদ্ধ কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? এতে যে একটি খনিজ এক বা একাধিক খনিজ সমন্বয়ে গঠিত। বিতে আছে নির্দিষ্ট খনিজ আপেক্ষিক গুরুত্বপূর্ণ হয়। সিতে যে খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত থাকে। ডিতে হলো খনিজে বিভিন্ন কাঠিন্যযুক্ত হয়। এবং সঠিক হিসাবে একটি খনিজ একটি খনিজ এক বা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত। 49তম কোশ্চেন এসছে আগ্নেয়গিরির সন্নিকটে এবং আশেপাশে আগে থেকে জমে থাকা লাভা, ছাই ও প্রস্তরখণ্ড প্রভৃতি অগ্নুৎপাতের ফলে নির্গত লাভার সঙ্গে জমাট বেঁধে সৃষ্টি করে কি করে? এতে যে লাভা শিলা, বিতে আছে পাইরোক্লাস্টিক শিলা, সিতে আছে পাতালিক শিলা, ডিতে আছে ভৌতিক শিলা। সঠিক আনসার বি, পাইরোক্লাস্টিক শিলা। 50 হলো একটি সিলিকেট খনিজ হলো 50 নম্বর হলো একটি সিলিকেট খনিজ হলো গ্যালেনা, জিপসাম, বিতে হলো জিপসাম, সিতে আছে কোয়াজার্ট, ডিতে আছে ডোলারাইট। সঠিক আনসার সি, কোয়াজার্ট। 51 নম্বর কোশ্চেন আছে তবে 51 নম্বর কোশ্চেন আছে তাপীয় রূপান্তরে উৎপাদিত পিট কয়লা হলো গ্রাফাইট, বিতে আছে হিমাটাইট, সিতে আছে ফেলসপার, ডিতে আছে কোহিনূর। সঠিক হচ্ছে এ, গ্রাফাইট। শিলা গঠনকারী কোন খনিজ? শিলা গঠনকারী কোন খনিজের পরিমাণ সবথেকে বেশি? অভ্র, বিতে আছে কদম খনিজ, সিতে আছে ফেলসপার, ডিতে আছে হিমাটাইট। সঠিক হচ্ছে সি, ফেলসপার। 53 নম্বর কোশ্চেন আছে পাললিক শিলার দুটি স্তরের মধ্যে যে পার্থক্য থাকে তাকে কি বলে? তাকে বলে ল্যামিনা, বিতে আছে স্তরায়ন স্তর, সিতে আছে লহরের চিহ্ন, ডিতে সূচক দিবস। বিতে আছে সঠিক আছে বি, স্তরণ চিহ্ন। তো 54 নম্বর কোশ্চেনে সমুদ্রবাহদের তলদেশে স্রোতের আড়াআড়ি সমান্তরালের শিলার মতো রেখা তৈরি হয় তা কি বলে? কি আছে সমুদ্র বা হ্রদের তলদেশে স্রোতের আড়াআড়ি সমান্তরাল শিলার অবস্থান রাখলে কি তৈরি হয়? তাহলে হলো তীর্যস্তরণ, বিতে আছে উপলক্ষণ, সিতে লহরের চিহ্ন, ডিতে সমান্তরাল তোর। সঠিক আনসার হবে সি, লহরের চিহ্ন। গণিত লাভার ফেনা থেকে জলের চেয়েও হালকা কোন গলিত লাভার ফেনা থেকে জলের চেয়েও হালকা কোন শিলা তৈরি হয়? এতে যে এক নম্বর আছে অ্যামিক ডানিয়া ডালি শিলা, বিতে আছে পিউরিক শিলা পিউরিক পাথর, সিতে আছে অ্যাফোনেটিক শিলা, ডিতে আছে অ্যানোফিলা শিলা। সঠিক ছিল পিউরিক শিলা। 56 প্রশ্ন আছে নিসারি ম্যাগমার মধ্যবর্তী কোন নির্দিষ্ট আকরবিহীন গতিশীল বস্তুকে শিলা বলা হয়? এগুলো পিউমিক পাথর, ভেকুরিয়াস শিলা, অ্যাডমিরালের শিলা এবং অ্যাফিনিটি শিলা। সঠিক হবে ভেসিকুলার শিলা। কোন জাতীয় শিলার দানাগুলি খালি চোখে এবং বা পকেটের লেন্সের সাথে দেখা যায়? মাইক্রোক্রিস্টালাইন, ক্রিপ্টোক্রিস্টালাইন, হেমিক্রিস্টালাইন এবং ক্রিস্টালাইন। সঠিক আনসার হলো ফেনোবরিক ক্রিস্টালাইন। 58 নম্বর কোশ্চেন আছে তোমার 28 কোন জাতীয় শিলা সম্পূর্ণরূপে ক্লাসবিহীন এবং কাঁচ জাতীয় পদার্থ গঠিত? ফেনোরাইট ক্রিস্টাল, হলো লাহালাইট, ইউহেডালরাল এবং পরিস্ফুট। হলো হায়ালাইন। পেরিপ্লেজিক এবং 59 কোশ্চেন পেলিওক্লেজ এবং ফেলসপার যুক্ত মধ্যপ্রদেশের শিলা কোনগুলি? এতে ট্রাকাইট এবং অ্যান্ডাসাইট, এতে হলো অ্যাপেটাইট এবং ম্যাগনেটাইট, সিতে হলো ডোরাইট এবং পারফর্ম এবং ডিতে হলো অলভিন এবং পারফিউম। সঠিক সি, ডোরাইট এবং পারফিউম। তোমার 96 কোশ্চেন পাললিক শিলা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? 96 কোশ্চেন পাললিক শিলা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? এগুলো এই শিলার স্ফটিক, এতে হলো এই শিলার স্ফটিক বা স্কেলার দেখা যায় না। বিতে ছিল এই শিলার সচিত থাকে, তিনি এই শিলার
লহরীর চিহ্ন দেখা যায়। সঠিক অ্যান্সার হবে 1 নম্বর কোশ্চেন আছে 1 ও 2 সত্য, 3 মিথ্যা। বি নম্বর আছে 2 এবং 3 সত্য, 1 ও 4 মিথ্যা। তারপর যে দ্বিতীয় শীত হলো শুধুমাত্র সন্তান ও সন্তান শুধুমাত্র এ হলো সত্য, এ ও বি ও সত্য, 3 হলো মিথ্যা। ডি হলো সবগুলি সত্য। পাললিক শিলা দুটি স্তরান স্তরের মধ্যে দিয়ে বিভাজনকারী হিসেবে যখন কোনো একটি ভিন্ন স্তরান অবস্থান করে তখন কি বলে? প্যারাসমতা, সমতাহীন না সমতাবিহীন তল, একে প্যারাসমতা বলে। 62 নম্বর কোশ্চেন আছে পাললিক শিলার 62 নম্বর কোশ্চেন হলো পাললিক শিলাস্তরে জীবদের সাজ বা ছাপ হিসেবে পাওয়া গেলে তাকে কোন ধরনের জীবাশ্ম বলে? সলিভবন, প্রাকৃতিক মুন্ড, অ্যারকিউপোটেরিক্স, কোনটি নয়? এখানে শিলামণ্ডল। এগ রোগ আসলে কি? এগ রোগ হলো সংঘাত শিলা। 63 নম্বর কোশ্চেন হচ্ছে এগ রোগ আসলে একটি কি? সংঘাত শিলা, অসংঘাত শিলা, লাভা শিলা এবং পাতালিক শিলা। সঠিক হিসাবে বি অসংঘাত শিলা। জিপসাম 64 নম্বর জিপসাম নির্মিত কোন শিল্পের কাজে লাগে? জিপসাম নির্মিত কোন শিল্পের কাজে লাগে? ই তো সিমেন্ট শিল্প, বি তো বালু শিল্প, সি তো ধাতব শিল্প, ডি তো কাঁচ শিল্প। এক নম্বর সঠিক আসলে এ সিমেন্ট শিল্পে। লিমিনা দেখা যায় কোন শিলায়? চুনাপাথর, এ তো চুনাপাথর, বি তে কাদা পাথর, সি তে বেলে পাথর, ডি তে সবগুলি। সঠিক আছে বি কাদা পাথর। দিল্লির লালকিল্লা, জয়সালমীর সোনার কেল্লা, উদয়গিরি এবং মুন্ডগিরির মধ্যে বৃষ্টিপাত হয়। এখানে 67 নম্বর কোশ্চেন সমুদ্র বা তলদেশে শিলাচিহ্ন দানা ও সূক্ষ্ম হলে তা থেকে 1 সেমি তরল পাতলা পাতলা বেদযুক্ত যে স্তর সেটা কি বলে? তাকে বেড বলে, বিতে চতুষ্কোণ বলে, সিতে লিমিনা বলে, ডিতে সমতাপ হলো। সঠিক হবে সি লিমিনা। 80 নম্বর কোশ্চেন হলো পলি সঞ্চয়ের ফলে কোনো অঞ্চলে কোনো অঞ্চলের রূপ পরিবর্তন হয় তাকে কি বলে? সাধারণ অবক্ষেপণ, উপলেক্ষন, আগ্রাসন এবং বিশ্বধর্মী। সঠিক আনসার হবে সি আগ্রাসন। 69 নম্বর কোশ্চেন হলো সাইবেরিয়া অঞ্চলে বরফস্তূপে প্রাপ্ত ম্যামথের জীবাশ্ম নিম্নলিখিত কোন জাতের জীবাশ্ম উদাহরণ? এতে আছে সমগ্র দেশের জীবাশ্ম, বিতে আছে সরিভবন, সিতে আছে প্রাকৃতিক গোল্ড মোল্ড, ডিতে আছে পা ও দেহের ছাপ জাতীয়। অনুসারে এই সমগ্র দেহ জীবাশ্ম। 70 নম্বর কোশ্চেন হলো 70 নম্বর কোশ্চেন হলো সূচক জীবাশ্ম সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়? 1 নম্বর ছিল কোনো বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ সুযোগ অবক্ষিপ্ত পললের স্তরে পাওয়া যায়। 2 নম্বর আছে ভূতাত্ত্বিক যুগের একটি স্বল্পকালীন ব্যবধানকে সূচিত করে। 3 নম্বর আছে এই জীবাশ্ম থেকে কোনো নির্দিষ্ট যুগের উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্য আলোচনা করা যায়। সমভয়। সঠিক অ্যান্সার হলো এতে এ ও 2 সত্য, 3 মিথ্যা, বিতে যে 1 ও 3 সত্য, 2 মিথ্যা, সিতে যে সবগুলি সত্য, ডিতে যে সবগুলি মিথ্যা। সঠিক আনসার ডি সবগুলি মিথ্যা। 71 নম্বর কোশ্চেন হলো কয়লা, চুনাপাথর, ডায়াটম নিম্নলিখিত কোন জাতীয় শিলা উদাহরণ? বড় দানা এই তো হলো বড় দানাযুক্ত সমাজশিলা। বিতে আছে মাঝারি দানাযুক্ত সংঘাতশিলা, সিতে হলো জৈব উপায়ে সৃষ্ট অসংঘাতশিলা, ডিতে আছে রাসায়নিক উপায়ে সৃষ্ট অসংঘাতশিলা। সঠিক আনসার হলো সি জৈব উপায়ে সৃষ্ট অসংঘাতশিলা। 72 এগ রোগ দেখা যায় কোন জাতীয় শিলায়? এতে হলো কাদা পাথর, বিতে হচ্ছে চুনাপাথর, সিতে আছে ডোলেমাইট, ডিতে হচ্ছে ক্লিপস। সঠিক আনসার বি চুনাপাথর। 31 নম্বর নিম্নলিখিত কোনটি রূপান্তরিত শিলা নয়? এতে যে কোয়াজাট, বিতে হচ্ছে মার্বেল, সিতে নিস, ডিতে চুনাপাথর। সঠিক আনসার হবে ডি চুনাপাথর। 34 নম্বর কোশ্চেন হলো শিলা রূপান্তরের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি দায়ী নয়? 34 নম্বর কোশ্চেন হলো শিলা রূপান্তরের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি দায়ী নয়?
এ হলো ভূভ্যন্তরের আণবিক বিতরণ, দ্বিতীয় হলো চাপের ভারসাম্য হ্রাস, তিন হলো চাপজনিত সঞ্চালন, চার হলো উৎক্ষিপ্ত তরল পদার্থে তাপ সংযোগ। অপশনাল কিছু কি এতে আছে 2 ও 3 দায়ী, 1 ও 4 দায়ী নয়। বিতে আছে 1 ও 3 1, 2 ও 3 দায়ী, 4 দায়ী নয়। সিতে আছে 1, 2 ও 4 দায়ী, 3 দায়ী নয়। ডিতে আছে সবগুলি দায়ী। সঠিক আনসার ডি, সবগুলি দায়ী। 75 প্রশ্নে লৌহ প্রস্তর থেকে সিডারাইট এবং নিমোটাইটের সৃষ্টি হওয়ার কোন জাতীয় রূপান্তরের উদাহরণ? এতে হচ্ছে আঞ্চলিক রূপান্তরণ, বিতে হচ্ছে রাসায়নিক দ্রবণজাত রূপান্তরণ, সিতে হচ্ছে ক্যাটাক্যাস্টলিক রূপান্তর, ডিতে হচ্ছে তাপীয় রূপান্তর। সঠিক আনসার বি, রাসায়নিক দ্রবণজাত রূপান্তর। 76 নম্বরে কোশ্চেন হচ্ছে আরম্ভের কোনো হদিস নেই, আবার শেষও হওয়ার কোনো সময় নেই। শিলাচক্রের সম্পর্কিত মতবাদটি কে দিয়েছেন? এ হলো হে আর্থার হোমস, বি হলো ইন স্টেলার, সি হলো হাটন, ডি টিআর ওন। সঠিক আনসার সি, হাটন। ৭তম কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি রূপান্তর শিলা বৈশিষ্ট্য নয়? ৭তম কোশ্চেন হলো নিম্নলিখিত কোনটি রূপান্তর শিলা বৈশিষ্ট্য নয়? এ হলো রূপান্তরণের ফলে কণাগুলি আরও ঘন সন্নিবেশিত হয়, বিতে আছে রূপান্তরের ফলে শিলা আরও কঠিন হয়, সিতে আছে রূপান্তর সুপুষ্ট ফটিকযুক্ত হয়, ডিতে আছে ক্লাসগুলি পুনর্বিন্যাস হয়। সঠিক অ্যান্সার হলো এ, রূপান্তরের ফলে কণাগুলি আরও ঘন স্বর্ণ বিশিষ্ট হয়। ৮তম কোশ্চেন হলো কোন পদ্ধতিতে শিলার বয়স নির্ণয় করা হয়? ৭৮তম কোশ্চেন হলো কোন পদ্ধতিতে শিলার বয়স নির্ণয় করা হয়? এই তো হলো অ্যাডিওমেট্রিক, বিতে আছে রেডিওমেট্রিক, সিতে আছে বায়োমেট্রিক, ডিতে আছে প্যালোমেট্রিক। সঠিক হিসাবে বি, রেডিওমেট্রিক। থ্যাংক ইউ। আজকে আমরা তাহলে আজকে শিলা থেকে ৭৮ কোশ্চেনটা পড়েছি, ৭৮টি কোশ্চেন পড়েছি। আমরা মাদ্রাজ এসএসসি কেন্দ্র করে যে আমরা সিরিজ শুরু করেছি, আজকে আমরা কি বললাম? শিলা পড়লাম, ঠিক আছে? শিলা এরপর থেকে আমরা পড়বো, পরের দিন পড়বো এবং এইভাবে আমরা মাদ্রাজ এসএসসি পরীক্ষা মতো আমরা কন্টিনিউ পড়াশোনা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।